বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন এক গাঁথনির ব্যাপারে জানাবো যা আপনাদের অনেকের কাছেই সাধারণ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন এটা যে কত বড় বিপদ ডেকে আনতে পারে তা জানলে আপনি চমকে যাবেন। আর সেটা হলো 5 ইঞ্চি গাঁথনি। হ্যাঁ, 5 ইঞ্চি এটা ছোট কিন্তু ভয়ঙ্কর। আপনারা যদি ভাবেন 5 ইঞ্চি গাঁথনির তেমন কোনো গুরুত্ব নেই, তবে একটু ভাবেন, আপনাদের কাঁধে যদি 10 কেজি পাথর পড়ে তাহলে তার প্রভাব কি পড়বে না? ঠিক তেমনি এই 5 ইঞ্চি গাঁথনি বাড়ির শক্তি ও স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এখন আপনি ভাবছেন হয়তো 5 ইঞ্চি গাঁথনি তো খুব ছোট ব্যাপার, এরকম ছোট ভুল কি এমন সমস্যা তৈরি করতে পারে? কিন্তু বাস্তবটা হলো ছোট ভুলের কারণে একসময় বড় বিপদ ডেকে আনতে পারে। আর অনেক সময় গ্রাম অঞ্চলে বাড়ি নির্মাণে এই ছোটখাটো ভুলগুলোই সবচেয়ে ঝামেলা হয়ে দাঁড়ায়। কতবার দেখেছি যে 5 ইঞ্চি গাঁথনি ভুল হওয়ার কারণে বাড়ির দেওয়ালগুলো ভেবে বেঁকে গিয়ে পুরো কাঠামোই বিপর্যস্ত হয়ে গেছে। ধরেন আপনার বাড়ির দেওয়াল একটু হেলে গেছে, আপনার মনে হবে এ তো বড় কিছু তো হয়নি, কিন্তু চিন্তা করেন 5 ইঞ্চি যদি ভুল হয় তবে দেয়ালের চাপে একদিন পুরো কাঁধ ভেঙে পড়তে পারে এবং আপনার বিছানাটাও খুঁজে পাওয়া যাবে না, কেবল দেওয়াল আর টিনের ছাউনির নিচে চাপা পড়ে থাকবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, আমি আজকে আপনাদের বলবো কিভাবে সঠিক 5 ইঞ্চি গাঁথনি করা যায় যাতে কোনো ভুল না হয়। তবে আপনি যদি 5 ইঞ্চি গাঁথনির ব্যাপারে সঠিক জ্ঞান পেয়ে থাকেন, তাহলে আপনার বাড়ি হবে একদম মজবুত ও নিরাপদ ও টেকসই। কোনো ধরনের ঝুঁকি ছাড়াই বাড়ির গাঁথনি কাজ করবে। যারা গাঁথনির কাজ শিখতে চান তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। 5 ইঞ্চি মাপের সঠিক সঠিক বজায় রাখতে হবে, তাহলে বাড়ির কাঠামো ক্ষতিগ্রস্ত না হলে বাড়ির কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে সঠিক 5 ইঞ্চি গাঁথনির কৌশলটা শিখে নিন, আর আপনার ভবিষ্যৎ বাড়ির বানানোর আহ, কাজে কোনো ভুল না করে এগিয়ে যান। এবং হ্যাঁ, যদি মনে করেন এই তথ্য অন্যদের জন্য দরকারি, তবে ভিডিওটা শেয়ার করেন যাতে সবাই এই ছোট ভুলের ব্যাপারে সচেতন হতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে চালু করা যাক। আমরা গ্রামগঞ্জে দেখেছি, যখন গাঁথনি করতে যাবে, বিশেষ করে যখন 5 ইঞ্চি গাঁথনি করতে যাবে, তো সেই সময় কি হয় যে প্রথমেই মানে গাঁথনি করার যে প্রথম স্টেপটা সেটা হচ্ছে কি যে মশলা। এই মশলাতে কিন্তু আমাদের অনেক গড়বড় হয়ে যায়। তো মশলাতে গড়বড় হয় কিভাবে? যেহেতু কাজ কন্ট্রাক্টে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে আবার যারা লেবার বা মিস্ত্রির সাথে যে মিস্ত্রি সহযোগীরা যায়, তারা কি করে বালি যেটা হয় সেই বালিটাকে ঠিকভাবে মেপে দেয় না। তো এই অনুপাতটাকে আপনাকে ঠিকভাবে করতে হবে। কারণ আপনি যা আপনি ধরুন একটা সবজি রান্না করবেন, তো সেই সবজিতে আপনার তেল মশলা মানে লবণ ইত্যাদি যে যাবতীয় লাগবে সেগুলো যদি সঠিক পরিমাণে যদি না হয়, তাহলে কেমন লবণ বেশি হয়ে যাবে বা হলুদের গন্ধ গন্ধ ছড়াবে। এই বিভিন্ন বিভিন্ন বিষয়গুলি আছে। ঠিক একইভাবে আপনার যেমন বালি মশলা বানাবেন, তো সেই ক্ষেত্রে আপনার অনুপাতটা ঠিক রাখতে হবে। এই অনুপাতটা যদি ঠিকভাবে থাকে, তাহলে আপনার গাঁথনি টেকসই ও মজবুত হবে। তাহলে কি অনুপাতে করতে হবে? 5 ইঞ্চি গাঁথনির জন্য আপনি 4:1 মানে 4 অনুপাত বালু, এক এক অনুপাত সিমেন্ট, এভাবে আপনি আপনি করতে পারবেন। এবার 10 ইঞ্চির ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনি 5ও দিতে পারেন অথবা 6ও দিতে পারবেন। তো 6 দিলে আপনার একটু কমজোরি হবে, আপনি 5 দিলেই সবচাইতে বেশি ভালো। তারপরে যেটা হচ্ছে কি, যে আমরা অনেকেই দেখেছি, বিশেষ করে গ্রাম্য এলাকায় দেখেছি, যে নিচে একটা কোনো রকম একটা নিচে আমরা একটা কোনো রকম 3 ইঞ্চি ঢালাই দিবে, অথবা কেউ দেয় না, একটা 10 ইঞ্চি বিছিয়ে দিচ্ছে, তার উপর থেকে 5 ইঞ্চি গাঁথনি ধরে নিচ্ছে। এইটা হচ্ছে মারাত্মক ভুল। আপনি নিচেটাকে সবসময় আপনি ভিতটাকে মজবুত করার চেষ্টা করবেন, কারণ
যে যত চাপ সম্পূর্ণ তো আপনার ভিতের উপরে পড়ে। তো এই ভিতটাকে আপনাকে মজবুত করতে হবে। সেটা আপনি বিম দিয়েও হতে পারে, সেটা আপনার 15 ইঞ্চি দেবেন, আগে 20 ইঞ্চি দেবেন, তারপরে 15 ইঞ্চি দেবেন, তারপরে 10 ইঞ্চি দেবেন, তার উপরে শেষে আপনাকে 5 ইঞ্চি দিতে হবে। মানে ভিটের আপনার যে মেঝে লেভেল আছে, মেঝে লেভেলের উপর থেকে আপনি 5 ইঞ্চি দিতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। যদি আপনি মেঝে লেভেল থেকে নিচে 5 ইঞ্চি দেন, তাহলে কিন্তু আপনার এই জায়গাটায় প্রভাবটা পড়বে। তাহলে আপনার গাঁথনিটা ফেটেও যেতে পারে অথবা বেঁকে যেতে পারে। তারপরে আরো একটা সমস্যা হচ্ছে কি, যে আপনি ধরুন একটা কলাম থেকে আর একটা কলামের দূরত্ব 15 ফিট আছে। এই 15 ফুটের দূরত্বই কি হয়, যে মাঝখানে আপনার কোনো রকম যদি পিলার না থাকে, তো এই জায়গায় আপনার প্রভাবটা পড়ে, দেওয়াল বেঁকে যেতে পারে, আপনার ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। তো আপনাকে এখানে কি করতে হবে, যে 8 ফুট পর পর, অন্তত 8 ফুট পর পর আপনাকে একটা করে ইটের পিলার দিতে হবে, মানে 10 ইঞ্চি একটা ইটের পিলার দিতে হবে। তাহলে এইভাবে আপনার কাজটা মজবুত হবে। তারপরে ফাটলের আরো একটা বিষয় আমরা ভালো লক্ষ্য করে দেখেছি, সেটা হলো কি, যে অনেকের যে আগে থেকে কলম তুলে রেখেছে, মানে 1 বছর 2 বছর আগে থেকে অর- অর- আর্থিক অভাবের কারণে হয়তো কলমগুলি তুলে নিয়েছে, এবার পরে গাঁথনি করবে। তো এই যে পুরানো কলমের পাশে যখনই 5 ইঞ্চি গাঁথনি করা যাচ্ছে, তখনই কিন্তু দেখা যাচ্ছে, বা খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, যে গাঁথনির সাইডটা আপনার ফেটে যাচ্ছে। তো এটাকে থামার জন্য, এই ফাটলটাকে থামার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ড্রিল মেশিন দিয়ে এটাকে ফুটো করতে হবে, মানে কলমটাকে অল্প একটু ফুটো করতে হবে, আর ওখানে আপনাকে 3 লেয়ার বা 4 লেয়ার পর পর আপনাকে রড দিতে হবে। রড দিয়ে আপনি গাঁথনি করবেন, তাহলে কি হবে, ওই ফাটলটা আর আসবে না ভবিষ্যতেও, আর ওই ফাটলটা আসবে না। এটা হচ্ছে একটা। তারপরে যেটা হচ্ছে কি, তারপরে সমস্যাটা হচ্ছে কি, যে গাঁথনি মানে আপনার ইটকে ভেজানো। ইটকে কিন্তু আমরা অনেক সময় অবহেলা করি, যে মানে ইটে জল একটু লাগিয়ে দিলেই হয়তো ইটটা ভিজে গেল, কিন্তু না বন্ধু, এটা আপনার ভুল ধারণা। ইটটাকে কাজ করার অন্তত, আপনি যেদিন কাজ করবেন তার আগে অন্তত একদিন আগে আপনি ভিজিয়ে রাখবেন, এমন ভাবে ভেজাবেন যেন ইটটাতে জল শোষার ক্ষমতা আর যেন না রাখে। তারপরে যেটা হচ্ছে কি, ইটের সঠিক নির্বাচন। আপনাকে সবসময় 1 নম্বর ইটই নির্বাচন করতে হবে, কারণ বাড়ি একবারই হয়, বাড়ি বারবার হয় না। যার জন্য আপনি 1 নম্বর ইটটাকে নির্বাচন করবেন, আপনি 2 নম্বর বা 3 নম্বরের দিকে যাবেন না। হয়তো অল্প পয়সা আপনাকে বেশি লাগবে, কিন্তু এই বেশি লাগার পরে আপনার বাড়িটা চিরদিনের জন্য মজবুত হয়ে যাবে। এটা হচ্ছে আহ, আসল পদ্ধতি। তারপরে যেটা হচ্ছে কি, সেটা হলো আপনার কিউরিং করা। এই কিউরিংটাকে আপনি অবহেলা করবেন না। অনেকেই দেখা যাচ্ছে যে মিস্ত্রির উপর ভরসা করে ছেড়ে দিয়েছে। এবার মিস্ত্রিরা যেহেতু কাজ কন্টাকে নিয়েছে, তার কিউরিং এর দিকে বা পানি দেওয়ার দিকে সে সেরকম খেয়াল রাখে না। তো অতএব আপনার বাড়ি, আপনি টাকা খরচা করছেন, আপনারই সবকিছু। তো আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে দিনে অন্তত আপনাকে 3 বার 4 বার ভেজাতে হবে। এই ভেজাটা যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বাড়ি আহ, দুর্বল হবে, দেওয়ালে ক্র্যাক হয়ে যাবে, বা ননে ধরবে, আরো বিভিন্ন সমস্যা হতে পারে। তো এই সমস্ত বিষয় থেকে আপনি আহ, এড়িয়ে চলবেন, যেন এই সমস্ত বিষয় যেন না হয়। আপনি ঠিকভাবে কিউরিং করবেন, 1 নম্বর ইট দিবেন, তারপরে আপনার মশলার অনুপাত ঠিক দিবেন, ইটকে আগে থেকে ভিজিয়ে রাখবেন। তো এইভাবে করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো